সম্রাট, গডফাদার, লাল বাহাদুর সহ আরও অনেক নাম। না, এগুলো কোনো মানুষের নাম নয়, 1200, 1500, 1600 কেজি ওজনের কোরবানির গরুর নাম। সরজমিনে গিয়ে আরও দেখা মিলল জলহস্তী নামের একটি মহিষের, সেই সাথে বেশিরভাগ নারীদের পছন্দের গোলাপি মহিষের। এখানে দেখতে পাচ্ছেন যে গোলাপি মহিষ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5টা মহিষ, গোলাপি মহিষ আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম দিয়েছি আমরা জলহস্তী। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মহিষ ধরা যায়, এটাই সবচেয়ে বড় মহিষ। এই মহিষ দেখার জন্য অনেক জায়গায় থেকে লোক আসে নেওয়ার জন্য, কিন্তু আমরা তো এটা বেচবো না, এখন তৈরি হয় নাই, এটা সামনের বছরের জন্য রাখা আছে। একসময় কোরবানির পশু বেচা কেনার প্রধান মাধ্যম ছিল হাট বাজারগুলো। আনন্দ উৎসাহে পরিবারের লোকজন নিয়ে মানুষ পশুর হাট থেকে কোরবানির পশু কিনে আনতেন। কিন্তু অনেকেই আছেন হাটে গিয়ে কোরবানির গরু ছাগল কিনতে চান না। ঝক্কি ঝামেলা এড়াতে হাট বাজারের চাইতে পশু খামার থেকে পছন্দের পশু ক্রয় করছেন। বিভিন্ন খামারিরা কিন্তু বিভিন্ন রকমের গরু নিয়ে আসছেন সামনের কোরবানি ঈদকে কেন্দ্র করে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন খামার ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কি কি প্রজাতির গরু তারা নিয়ে আসছেন এবং কোনটার দাম কত, এইসব বিষয়ে আমরা জানবো। এবং সেই সাথে আমরা একটু জানবো যে আসলে সাধারণ মানুষরা কি বলছেন। চলুন। আজকে প্রথম খামারে আসলাম, তো পরিবেশ ভালো, গরু অনেক ছোট বড় সবই আছে। যেগুলি পছন্দ ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে ইতিমধ্যে, এই জন্য ফেরত যাচ্ছে, অন্য ফার্মে যাবো আর কি। আপনার কাছে কেমন লাগছে? দেখে ভালো লাগতেছে, তবে এবারে একটু দামটা বেশি আর কি, দামটা আগের বার থেকে এবারে একটু বেশি লাগতেছে। আকিস ফিডাইছে এইবার ঠেকাইবো কে শুনি, আরে আকিস ফিডাইছে এইবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, এই খামারের মধ্যে সবচেয়ে বড় গরুটি হচ্ছে সম্রাট। এই গরুটির নাম হচ্ছে সম্রাট। এই গরুটির মূল্য নির্ধারণ করা হয়েছে 28 থেকে 30 লাখ টাকার মধ্যে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটিকে, দেখুন একটু। এসব খামারে দেশি গরুর পাশাপাশি বিভিন্ন বিদেশি জাতের গরু, ছাগল পাওয়া যাচ্ছে। এসব গরুর মূল্য হাঁকানো হচ্ছে সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত। আমাদের হচ্ছে 400 কেজি থেকে শুরু করে 1150 কেজি পর্যন্ত গরু অ্যাভেলেবেল আছে। মোটামুটি সারা পাচ্ছি, যেহেতু এখন অনেক সময় বাকি আছে, তারপরে কাস্টমারের চাহিদা আছে, তারা আসতেছে, প্রাইসিং নিয়ে কথাবার্তা বলতেছে। দেশের সবচেয়ে বড় গরুর হাট এখনো তেমন জমে ওঠেনি, তবে আস্তে আস্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় আরো অনেক পশু আসা শুরু করছে। সিটিতে আহে, রাজশাহীতে আহে, তালগাছিতে আহে, বিভিন্ন জায়গাতে আহে, কুষ্টিয়াতে আহে। দেশি ভাগে বর্তমান দেশাল গরু। কেউ কেউ আবার পছন্দ করেন উট ও দুম্বা। সামর্থ্যবানরা চাইলে তাদের পছন্দের পশুটি ক্রয় করতে পারেন। আমাদের যে উটগুলা দেখতেছেন, এই উটগুলা বাহিরের না, এই উটগুলো এখানকার প্রজনন। ওই জন্য আমাদের বাহিরের উট এখন বর্তমান আমাদের খামারে নাই। আমরা চেষ্টা করতেছি উট বাড়ানোর জন্য। তবে দেশবাসীর প্রত্যাশা হচ্ছে আসন্ন কোরবানি ঈদে পশুর দাম হাতের নাগালে থাকবে, আর কোরবানির পর সরকারি বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠু হবে। প্রতিবারের মতো এবারও কোরবানির বর্জ্যের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে না। কোরবানি ঈদকে সামনে রেখে বিভিন্ন খামারিরা কিন্তু বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছেন। সেটি হলো, অনেকে কিন্তু কোরবানির গরুটি কিনে ঘরে রাখতে পারেন না, সেই জন্য তারা বিশেষ ব্যবস্থা রেখেছেন যে গরু, মহিষ অথবা উটটি কিনে কিন্তু বিভিন্ন খামারে রেখে তারা কিন্তু এখানেই কোরবানি দিতে পারবেন এবং এখানকার কোরবানির মাংসটিও এখান থেকে নিয়ে যেতে পারবেন। তারা বলছেন যে আমরা চেষ্টা করি সাধারণ মানুষ যাতে এসে নির্বিঘ্নে এসে গরুটি নিজের ক্রয় ক্ষমতার মধ্যেই যাতে কিনতে পারে। বিভিন্ন গরু, মহিষ, উটের খামার ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।